গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো কিবার শুক্রবার আর ঘড়িতে বেজে গেছে ওই দেখো আড়াইটে বেজে গেছে, তার জন্য গুড আফটারনুন বললাম। তো এখন থেকে আমি আমার বক স্টার্ট করলাম। তো দেখতে মানে একটু চুলটা শুকিয়ে টুকিয়ে নিলাম, সেটা ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চুল শুকাচ্ছি। তো চুলটা শুকিয়ে নিলাম কারণ আজকে একটু শ্যাম্পু করেছি। ও আর একটা কথা, আজকে হলো মকর সংক্রান্তি, তো সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ। তো চুলটা শুকিয়ে নিয়েছি। তোমাদের বাড়ির সবার বাড়িতে পিঠে হচ্ছে তো একটু পাঠিয়ে দাও প্লিজ। আমি না সেরকম পিঠে খুব একটা করতে পারি না, জানো তো। তো তাও চেষ্টা করব, আজকে করবো না তা না, অবশ্যই করব, ইচ্ছে আছে। সমস্ত জোগাড় যন্ত্র করে রেখেছি, ইচ্ছে আছে মানে পিঠে পুলি করব। মায়ের হাতের পিঠে পুলি তো খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে সম্রাট ভাই, আমার একটা ভাই আছে, ওর মায়ের হাতের পিঠে পুলি কালকে দিয়ে গেছে, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। আর পৌষ পার্বণের দিন পিঠে খাবো না, সেটা তো একদমই চলবে না, তাই না? তো চলো, আর প্রথমেই তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি যে আমি লুচি দিয়ে অলরেডি দিনটাকে স্টার্ট করে দিয়েছি। তো এখন ঘড়িতে আড়াইটে বেজে গেছে, সমস্ত জোগাড় যন্ত্র আমার হয়ে গেছে। এখন ছেলেকে ঘুম পাড়াবো, ঘুমিয়ে একটু আমার দুপুরবেলা না রেস্ট নিলে আবার হয় না, মাথা যন্ত্রণা করে। বিকালবেলা তাহলে ঝিমাবো। তো বিকালবেলা তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি পিঠে বানাই। কি পিঠে বলবো না, কেননা আমি বেশি পিঠে বানাতে পারি না, খুব একটা পারি না। তো পাটিসাপটাটা ইচ্ছা আছে, ওটাই বরাবরই বানিয়ে আসছি, তো এবারও ইচ্ছা আছে বানাবো। আর হ্যাঁ, আমাদের যেহেতু মানে শ্বশুরবাড়ির লোককে চাষবাস, সেটা তোমরা আগের ব্লগে দেখেছো, যারা দেখেছো তাদের কথাই বলছি, আর যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসবে। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু চাষবাস, ধানের জমি আছে, সেহেতু আজকের দিনটা আমাদের ওইখানে প্রচণ্ড স্পেশাল, কেননা আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়। খুঁটি পুঁতে আলপনা দিয়ে সবাই খুঁটি পুজো করে, কেননা মানে প্রচুর মজা হয়। মানে আমি মানে প্রত্যেকবারই শুনি, কিন্তু কোনো বাড়ি আমার যাওয়া হয়ে ওঠে না। কোনো রকমে মা বাবা করে, যেটুকুনি যেহেতু জমি জায়গা আছে, ধানের জমি টমি আছে, সেহেতু তারা করে, কিন্তু কোনো বাড়ি যাওয়া হয়ে ওঠে না। দিলীপের ছুটি থাকে না, আমাদের এরকমই হুট করে কোন দিন চলে যায়। দেখলে না, বুধবারে গেলাম, বৃহস্পতিবারে চলে আসলাম, এই হলো আমাদের যাওয়া। খুব বড় জোর হলে 2 দিন কি 1 দিন মাঝখানে থাকতে পারি, না হলে থাকতেই পারি না। খুব মানে কম সময়ের জন্যই আমরা যেতে পারি। আর একা গিয়ে মানে আমি যদি একা যাই তাহলে সমস্যাটা কি হয়, আমার ছেলেকে নিয়ে সমস্যা হয়, কারণ আমি ছেলেকে সামলাতে পারি না। এটা হলো মেন সমস্যা, ওই জন্য আমি একা যাওয়ারও রিস্ক নিই না। যখনই যাই 3 জনে একসঙ্গে যাই। আর আমি চলে গেলে যেটা নাকি প্রবলেম হয় আরও বেশি, সেটা হলো দিলীপের খাওয়া দাওয়ার প্রবলেম হয়। মানে ও রান্না বান্না কে করে দেবে, কে খাওয়াবে, ওই জন্য আর আমিও আর ওকে ছেড়ে যাই না। তো চলো, এখন ছেলেকে ঘুম পাড়িয়ে নিই। ঘুম পাড়িয়ে নিয়ে চুলটাও প্রায় ওই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। দেখলেই একটু করলাম, কোনোদিন ওরকম করি না, করলাম একটু তোমাদের সামনে। হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু শুকিয়ে নিলাম, কেননা আজকে পুরোপুরি মেঘলা ওয়েদার বাইরে। এইটুকুনিও রোদের দেখা কিন্তু আজকে নেই। তো আমার শ্বশুরবাড়িতে মেন পৌষ পার্বণটা পালন করছে লক্ষ্মী পুজো করে, আর আমার যতটুকু করণীয় আমি সেটা করব। দিলীপ আজকে গেছে বি শিফটে, ওকে আজকে সারপ্রাইজ দেব। আর আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে এক কথায় মানে ওকে মিষ্টি দিয়ে কেউ মনে ভুলিয়ে নিয়েও চলে যেতে পারে, এই হলো কথা। তো এই দেখো আমার ছেলে চলে এসেছে বিছানায়, মানে ওর ঘুমটা পেয়ে গেছে, এই দেখো চলে এসেছে। তো ওর ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তখনের পর আবার এখন চলে এসেছি কি নিয়ে জানো, নারকেল নিয়ে। নারকেল, এই দেখো নারকেল কুড়াবো। শ্বশুরবাড়ি থেকে নারকেল এনেছি, আনিনি মানে মা দিয়ে দিয়েছে, তো সেটাই এখন কুড়াতে বসবে। এই যে এটা এখন কুড়াতে বসবো, চলো কুড়িয়ে নিই।
নারকেল কোড়ানো হয়ে গেছে, এই যে নারকেল কোড়ানো হয়ে গেছে। আমি না ঝোলা গুড় আনতে একদম মাথা থেকে আউট হয়ে গেছে যে ঝোলা গুড় আনতে হবে, তো ওই জন্য পাটারি গুড় ছিল, এই যে পাটারি গুড় প্যাকেট করে রাখা। এই পাটারি গুড়টাকে গলিয়ে আমি নারকেলটা তো মানে নারকেলের ছেইটা বানিয়ে নেব, মানে পুর যেটাকে বলে, পাটিসাপটা করবো সেটা বলেইছি। তো পুরটা বানাবো আগে মানে এটাকে গলিয়ে নিই, মানে পাটারি গুড়টাকে লিকুইড করে নিই গরম করে। আমার সেই করা রেডি, মানে পুরটা যেটা হবে সেটা করা রেডি হয়ে গেছে। তো এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়, আর ওইদিকে বানিয়ে নেব আমি বাটারটা। ব্যাটারও রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছো। আর আমার না গুড়টা পুরো একদম মানে ঝোলা গুড় আনতে ভুলে গেছি, তো পাটে ভেবেছিলাম এর মধ্যে গুড় দেব, কিন্তু হলো না, ওটাকে জাল দিয়ে ভুল করেছি। আর এদিকে দেখো নারকেলের ইয়ে তৈরি করা হয়ে গেছে।
সারাদিনের পর সন্ধ্যের সময় মানে রাতের সময় তোমাদের সামনে চলে এসেছি। ঘড়িতে বেজে গেছে 9:15। আর ওইদিকে ছেলে একটুখানি মিউজিক শুনছে, তো প্লিজ ইগনোর করো এগুলো। বাচ্চা মানুষ তো একটু শুনতেও হয়, আর ওইগুলো বলেও। তো যাই হোক, আবার তো জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, তো ভিডিওটা এইটুকুনি থাক আজকে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা।